প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ভোটের দিন আমরা কথা বলবো রাজ্যের বিরোধী দলনেতা সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে। আজকে নির্বাচনের দিন সকালবেলা আপনার কি উপলব্ধি যে গত কয়েকদিন ধরে যেভাবে প্রচার করেছেন বা যেভাবে বিভিন্নভাবে সংগঠনকে তৈরি করার চেষ্টা করেছেন, এই সন্ত্রাসের কি আজকেও কোনো আশঙ্কা আপনারা করছেন? সন্ত্রাস এই হবে, এরা সন্ত্রাস না করে বসে থাকবেন? বিশেষ করে যখন বুঝে নিয়েছেন যে পায়ের তলা মাটি নেই, একমাত্র ভরসা হচ্ছে এই মানুষের ভোটাধিকার এবং তার অবাধ সুষ্ঠু প্রয়োগের সামনে বাধা তৈরি করা, সেটা ধরে নিয়েই আমাদের প্রস্তুতি, মানুষের প্রস্তুতি। মানুষ সব জায়গায় প্রস্তুত হচ্ছে। ইতিমধ্যেই ভোট সবে শুরু হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, জামুরিয়া থেকে, দুর্গাপুর থেকে, সোনামুখী থেকে, নানান জায়গা থেকে প্রথম দফার ভোটটা যেমন আপাতত একটা শান্তি হয়েছিল, দ্বিতীয় দফার ভোট কিন্তু প্রথম থেকেই একটা গোলমালের আবহ তৈরি হয়েছে। এটা আমি জানি না, খবর নিচ্ছি, কিন্তু কাল রাত থেকে অনেক খবর পাচ্ছি, কাল দুপুর থেকেই খবর পাচ্ছি, আগের থেকেও তো খবর পাচ্ছি, আমরা দিতে আছি সবসময় নির্বাচন কমিশনকে। কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে যে মানুষ মাথা নিচু করে কিছু মেনে নেবেন না, তাদের অধিকার ছেড়ে দেবেন না। শেষ রক্তবিন্দু দিয়ে এ লড়াই হবে, কারণ এটা বাঁচা মরার লড়াই পশ্চিমবাংলার পক্ষে, পশ্চিমবাংলার মানুষের পক্ষে। আমি আবার বলছি, গণতন্ত্র, মানুষের যে সম্প্রীতি এবং জীবন জীবিকার উপরে যে আক্রমণ, এই মোকাবিলা করার ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষ সহজে ছেড়ে দেবেন না। কন্ট্রোল রুম খুঁড়ে বেলদা জোনাল কমিটি অফিসে কাজকর্ম নিয়ে বসেছেন সিপিএমের স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা, এবং সমস্ত বুথের খবর নেওয়া হচ্ছে কোন কোন বুথে পোলিং এজেন্ট পৌঁছেছেন, কোন কোন বুথে তারা পৌঁছতে পারছেন না, বা কোন কোন জায়গা থেকে কোনো অভিযোগ আসছে কিনা। এবং এভাবেই সারা দিনভর এই কন্ট্রোল রুম চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রশাসনের সঙ্গে, সংবাদ মাধ্যমের সঙ্গে, সমস্ত স্তরের যত জায়গাতে অভিযোগ করার জায়গা রয়েছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গার ফোন নাম্বার সহ একেবারে সূর্যকান্ত মিশ্রের এই নির্বাচনী কার্যালয় কন্ট্রোল রুমে পরিণত হয়েছে বেলদা জোনাল কমিটি অফিসে।